ওয়েলকাম বন্ধুরা, আমি ফুলকপির কোপ্তাকারি তৈরি করছি। আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। আমি ফুলকপিটা সেদ্ধ করে নিয়েছি, তার মধ্যে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিলাম, লবণ দিলাম আর হলুদ দিলাম। এবার আমি ওটা চটকে চটকে মাখছি। একটা বড় ফুলকপির আধা আমি সেদ্ধ করেছি এবং ওটা আমি একদম চটকে ফুলকপিটা চটকে মাখছি। ওটা দিয়ে আমি কোপ্তাকারি তৈরি করব। একদম চটকে মেখে নিচ্ছি। আর তার মধ্যে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ চালের গুঁড়ো দিলাম। দিয়ে এখন সব একসঙ্গে মিশিয়ে আমি মাখছি। মেখে এটা গোল গোল আকারে কোপ্তা তৈরি করব। দেখুন আমি কিরমভাবে বানাচ্ছি, অবশ্যই আপনারা ঘরে ট্রাই করবেন। এবার আমি কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আমি কোপ্তাগুলো গোল গোল আকারে গড়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি ওগুলো ছেড়ে দিলাম তেলের মধ্যে। এবার আমার ভাজা হচ্ছে, আমি লাল লাল করে ভেজে ভেজে তুলব। আপনারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমার ভ্যারাইটিস আরও রান্না দেখতে পারবেন। আর লাইক, শেয়ার, কমেন্ট করবেন, কমেন্টে লিখবেন কীরকম লাগলো। দেখুন আমি লাল লাল করে ভাজছি। এবার আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিলাম তেল থেকে। তেলটা অনেকটা বেশি ছিল বলে আমি তেলটা একদম করে নিয়েছি। দেখুন আমি অনেক কম তেলে রান্না করছি। এবার তেজপাতা দিলাম আর গোটা গরম মশলা দিলাম, এলাচ, লং, দারচিনি দিলাম আর গোটা জিরে দিলাম তেলের মধ্যে। দিয়ে আমি 1 ইঞ্চি মতো আদা দিয়ে দিলাম। আদাটা এখন আমি মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। এবার একটা টমেটো দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে হলুদ দিলাম, রোস্টেড জিরে গুঁড়ো আর রোস্টেড ধনে গুঁড়ো দিলাম। দিয়ে আমি টমেটোর সঙ্গে সব মিশিয়ে নিচ্ছি। আর ওতে সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। খুব সিম্পল রান্নাটা, কিন্তু খুব টেস্টি হয় খেতে। আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন। আপনারা ইচ্ছা করলে এর মধ্যে আলু ভেজেও দিতে পারেন, তাতেও ভালো লাগবে। আমি এবার আন্দাজ মতো নুন দিয়ে দিলাম আর সামান্য চিনি দিয়ে দিলাম। দিয়ে আমি এবার মটরশুঁটি দিয়ে দিলাম। সামান্য আবার জল দিলাম, জল দিয়ে নেড়ে চেড়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে আমি সব ভালো করে মিশাচ্ছি। এর মধ্যে আমি দেখতে পাচ্ছেন কাজু কিশমিশও দিয়ে দিয়েছি। এবার মশলাগুলো একদম কষি যত কষাবো তত ভালো হবে রান্নাটা। এটাতে আলু দিলেও খুব ভালো লাগে, যদিও আমি আলু ছাড়াই করছি। আর এবারে আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম। আমার মোটামুটি তৈরি হয়ে এসছে। জলটা ফুটলেই আমি কোপ্তাগুলো ছেড়ে দিচ্ছি। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন কোপ্তাগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আস্তে আস্তে এটা তৈরি হয়েছে। এটা বেশিক্ষণ লাগে না হতে। এবার আমি সামান্য গরম মশলা দিলাম আর সামান্য ঘি দিলাম। দিয়ে আমার কোপ্তাকারি তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাস বার্নার বন্ধ করে দিই।